বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ার বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙেছে বাঁধ সংলগ্ন ঘরবাড়ি। বেড়িবাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামত না করলে তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রায় 20,000 পরিবার। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট বেশি উচ্চতার জোয়ারের ঢেউ আছড়ে পড়ছে নোয়াখালীর হাতিয়ার বেড়িবাঁধে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরেশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ। গত বছর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 4 কিলোমিটার এই বাঁধটি নির্মাণ করা হয়। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানি থেকে এতদিন সুরক্ষিত থাকলেও বাঁধ ভাঙনে আতঙ্কিত চরেশ্বর, শুকচর, তমরদ্দি ও সোনাদি ইউনিয়নের বাসিন্দারা। জোয়ারে আপনার এই যে বাংলা বাজার থেকে আফাদিয়া পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই। দ্রুত যদি সংস্কার করা না হয় তাহলে ভিতরে হাজার হাজার ফ্যামিলি আছে, সবাই জোয়ারের পানি বাড়ি ঘর পশু সবকিছু নষ্ট হয়ে যাবে। সামনে বর্ষায় বাঁধটি সম্পূর্ণ ভেঙে গেলে ভিটেমাটি আর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হবে প্রায় 20,000 পরিবার। আমি তখন কষ্ট করে হাসি আমি এখানে নদীতে নৌকা তুড়ি তুই যে আমার জীবনটা আমি বাঁচাইছি। ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছি। এখন আমরা হাজার হাজার ব্যবসায়ী কই যামু, কিভাবে ব্যবসা বাণিজ্য করব? গরিব দুঃখীর জন্য যদি কোনো সহযোগিতা করে তাহলে আমরা স্যার কোনোগুলো একটু সহযোগিতা পাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু হয়েছে। যেগুলো নতুন বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গতকাল আমরা ইতোমধ্যেই 2 শতাধিক পরিবারকে এটা বিতরণ করেছি। ভুক্তভোগীরা বলছেন, আসন্ন বর্ষার আগেই বেড়িবাঁধটি মেরামত করলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।